الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون صدق الله المولانا العظيم চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া ইসলামিয়া আল আরবিয়া মুজাহিরুল উলুম কর্তৃক আজকের এই সিরাত সেমিনারে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকল শ্রোতাবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে শুরুতেই আমি রাষ্ট্রের একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। একটি রাষ্ট্র বলা হয়, রাষ্ট্রের জন্য তিনটি জিনিস আবশ্যক। একটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, দ্বিতীয় হচ্ছে নাগরিক, তৃতীয় হচ্ছে সরকার। এই তিনটি জিনিস ছাড়া রাষ্ট্রকে কল্পনা করা যায় না। এই তিনটি জিনিসকে সামনে রেখে আমরা দেখতে পাই রাষ্ট্র দুই রকম হতে পারে। একটি হচ্ছে ইসলামিক রাষ্ট্র দারুল ইসলাম, আরেকটি হচ্ছে দারুল হারব। এই বিষয়বস্তুকে সামনে রেখে আমরা এখানে দারুল ইসলাম আমাদের মূল উদ্দেশ্য না, দারুল হারব হচ্ছে আমাদের মূল প্রেক্ষাপট। দারুল হারব অর্থাৎ সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্রকে কিভাবে আমরা কল্যাণমুখী রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রেক্ষিতে আমাদেরকে একটি ইসলামী দিক নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে রাষ্ট্র হচ্ছে দুই প্রকার, দারুল হারব এবং দারুল ইসলাম। সেকুলার রাষ্ট্র কিভাবে কল্যাণমুখী যেতে পারে সেদিক নির্দেশনার জন্য কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম হচ্ছে আদর্শিক উন্নতি। এই আদর্শিক উন্নতি যদি না থাকে, আমাদের আদর্শ যদি আমাদের ঠিক না হয়, তাহলে যদি আমাদের সফলতা যদি আকাশচুম্বী হয়ে থাকে, তাহলে আমরা প্রকৃত সফলতা, প্রকৃত কল্যাণ আমরা পেলাম না। আদর্শিক উন্নতি কেমন হবে এবং এই দিক নির্দেশনাগুলো আমরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে থাকি। কারণ আজকের যে বর্তমান অবস্থা, তার চেয়েও 1500 বছর আগে পুরো বিশ্বের অবস্থার চেয়েও নাজুক এবং খারাপ ছিল। সেই নাজুক অবস্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় পরিণত করেছিলেন, পুরো বিশ্ব আজ বিশ্বজুড়ে তাকিয়ে আছে সেই 1500 বছর আগের বিশ্ব ব্যবস্থার দিকে। আদর্শিক উন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে করেছিলেন, এমন আদর্শিত করেছিলেন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে বালির মধ্যে হাত পা বেঁধে যখন টানা হচ্ছে, তখন এক বিন্দু পরিমাণ সেই আদর্শ থেকে বিচ্যুতি করাতে পারেনি। শুধু তার রগে রগে প্রতিটি কণায় কণায় একই শব্দ উচ্চারিত হচ্ছে, আহাদ আহাদ। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে, আজকে আমাদের আদর্শ এমন হয়েছে যে আদর্শের কারণে অনেক জায়গায় শোনা যাচ্ছে মসজিদের খতিব আজকে আত্মগোপনে রয়েছে। এমন আদর্শ আমরা চাই না। এমন আদর্শিত হতে হবে যে আদর্শ কারণে মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। যদি এমন আদর্শিত হতে পারি, তাহলে আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্রের জন্য এগিয়ে যেতে পারি। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাতে আমরা দুটি দিক দেখতে পাই। একটি হচ্ছে যে শিক্ষা আমাদের জন্য সকলের জন্য প্রয়োজন, দ্বিতীয়টি হচ্ছে যে শিক্ষা আমাদের জন্য অপরিহার্য। সকলের জন্য প্রয়োজন শিক্ষা হচ্ছে জাগতিক শিক্ষা, এটা সকলের জন্য প্রয়োজন। এটাও কিন্তু মন গড়া কোনো কথা না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী থেকে আমরা দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে যে শিক্ষাটা আমাদের জন্য অপরিহার্য, সেই শিক্ষাটা হচ্ছে দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা ছাড়া যদি দ্বীনি শিক্ষা না থাকে, হাজারো কল্যাণ আসতে পারে, কিন্তু আমাদের জীবনের প্রকৃত কল্যাণ, যে কল্যাণের দিকে আমরা দৌড়াচ্ছি, যে কল্যাণের জন্য, সেই কল্যাণ কখনো অর্জিত হবে না। আজকে পশ্চিমা বিশ্বে শুধুমাত্র